ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের এসেছি ইংরেজি প্রথম ক্লাস নিয়ে। তোমরা জানো যে আমরা অলরেডি ডাব্লিউবি প্রাইমারি টেটের একটা ফুল কোর্স লঞ্চ করেছি। তোমরা সেখানে বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো দেখেছো এবং যারা এখনো সেই ক্লাসগুলো করেনি ক্লাসগুলো করো। এবং আমি এখানে তোমাদের ডাব্লিউবি প্রাইমারি টেটের ইংলিশের যে বিষয়গুলি আছে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি তোমাদের আলোচনা করব। সেটা তুমি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। আজকে আমি তোমাদের ডাব্লিউবি প্রাইমারি টেটের ইংলিশ সেকশনে কি কি বিষয় আলোচনা করা দরকার, কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। মেনলি সিলেবাসটা এখানে তোমরা দেখে নাও। সিলেবাসে যাওয়ার আগে তোমরা যেটা অলরেডি জানো যে এখানে ডাব্লিউবি প্রাইমারি টেটে 5খানা সাবজেক্ট থাকে। 5খানা সাবজেক্টে প্রত্যেকটাতে 30 করে থাকে এবং টোটাল হচ্ছে 150 মার্কের পরীক্ষা হয়। এবং ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ টু এ থাকবে তোমার 30 মার্কস। এবং তোমরা জানো যে 150 মার্কের জন্য 150 মিনিট সময় পাবে এবং এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, সব কোশ্চেন এমসিকিউ টাইপ হবে। আর এখানে তোমাদের পাস মার্ক হচ্ছে 60% মার্কস পেতে হবে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ধরো এসসি এসটি ওবিসি ওবিসি বি, পিএইচ ইসি, এক্স সার্ভিসম্যান ইত্যাদিদের ক্ষেত্রে তোমাদের 5% রিল্যাক্সেশন থাকে। সেটা যে যেমন ক্যাটাগরিতে বিলং করে সে তো তেমন পাবেই। তবে আমরা জেনারেলি আমরা দেখব যে আমাদের 60% অর্থাৎ তোমাদের এখানে 90 মার্কস তোমাদেরকে পেতে হবে। এবং এতে যদি আমি হিসাব করে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 18 করে পেতে হবে, কিন্তু আমাদের 18 করে পেলেই হবে না। ইংরেজিতে আমাদের টার্গেট থাকবে মিনিমাম 25 প্লাস পেতে হবে, 30-এর মধ্যে। এবং 25 প্লাস পেতে গেলে কোন কোন দিকগুলো তোমাদের পড়তে হবে, কোন কোন সব পড়া দরকার নেই। আমি অতিরিক্ত কমপ্লেক্সে যাব না, আমার দরকার 25। এবং 25-এর জন্য সীমিতভাবে একদম সাজেস্টিভ ওয়েতে তোমাদের পড়াবো। চলো আমরা সিলেবাসটাকে দেখে নিই। দেখো, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ সিলেবাসের আমরা দুটো সেকশন পাচ্ছি, সেকশন এ আর সেকশন বি। সেকশন এ মেনলি থাকছে তোমার কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনে আনসিন প্যাসেজ থাকবে। এবার আনসিন প্যাসেজ তো তোমার যে কোনো জায়গা থেকে তুলতে পারি, এটা সচরাচর ধরে রাখো কমন পাওয়া মুশকিল। তবে তোমাদের সেটা প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করলে তুমি সেখান থেকে কিছু কমন পেতে পারো। আর এই আনসিন প্যাসেজের সঙ্গে সঙ্গে তোমার থাকবে গ্রামার পোর্শনটা এবং ভোকাবুলারি পোর্শনটা। এই সেকশনে অর্থাৎ এই সেকশনে থাকবে 15 আর বি সেকশনে থাকবে 15, টোটাল 30 মার্ক। চলো আমরা গ্রামার এবং ভোকাবুলারি পার্টে কোন কোন দিকের উপরে নজর দেবো, আমি এখানে কোন কোন দিক আলোচনা করব সেটা একবার দেখে নিই। দেখো, তোমরা যদি ইংলিশ গ্রামার প্রথম থেকে শিখতে যাও তাহলে কিন্তু এটা একটা প্রায় 6 মাসের কোর্স হয়ে যাবে বা 1 বছরে লেগে যেতে পারে। আমরা সব চ্যাপ্টার দেখবো না, আমরা বিশেষ করে ফোকাস করব যে ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তেই হবে। আমি এখানে শুধু সেই চ্যাপ্টারগুলোই আলোচনা করব, সেগুলো দেখো সিলেবাসের মধ্যে আমি তুলে ধরেছি। প্রথমত পার্টস অফ স্পিচ তোমাকে পড়তেই হবে। এবং পার্টস অফ স্পিচটা তোমাকে বলা হয় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ গ্রামারের গলি বলা হয়, যে তোমাকে এটা জানতেই হবে। সে তুমি যে পরীক্ষায় বসো না কেন, পার্টস অফ স্পিচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড দেবে এবং সেখান থেকে তোমাকে আইডেন্টিফিকেশন অফ ওয়ার্ড দেবে, এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তোমাকে আর্টিকেল জানতেই হবে। প্রথমে পার্টস অফ স্পিচ প্রথম ক্লাস পাবে, মানে সেকেন্ড ক্লাস হচ্ছে আমাদের। তারপরে আর্টিকেল, তারপরে প্রিপোজিশন, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সে বলতে যে সেন্টেন্সকে যে স্ট্রাকচার এবং ফাংশন অনুযায়ী যে ক্লাসিফিকেশন গুলো আছে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো ধরে ধরে আমি আলোচনা করবো এখানে তোমাদের। তারপরে তোমাদের জানতে হবে ক্লজ এবং ফ্রেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে শুধু ডাব্লিউবি প্রাইমারি টেট না, তুমি যে কোনো পরীক্ষার জন্যই ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লজ অ্যান্ড ফ্রেজ, আমি এখানে খুব ডিটেলসে আলোচনা করব। তারপরে তোমাকে টেন্স। টেন্স মানে তো বুঝতেই পারছো, টেন্স ছাড়া ইংরেজি গ্রামারই হয় না। ভয়েস চেঞ্জ একটা আসে, ভয়েস চেঞ্জ বা ন্যারেশনের মধ্যে অল্টারনেট করে দুটোই আসে, কখনো কখনো একটা তো পেয়ে যাবেই। ইরর কারেকশন, দেখো ইরর কারেকশন টোটাল গ্রামারের উপরই হয়, কিন্তু আমি এখানে বিশেষভাবে যেটা জোর দেবো সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। কারণ দেখা গেছে বিগত বিভিন্ন পরীক্ষায় এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে ইরর কারেকশন গুলো প্রচুর পরিমাণে দেওয়ার প্রবণতা। তারপরে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম প্রচুর পড়া যায়, প্রচুর জানার আছে। আমি এখানে
যেগুলো বিগত বছরে এসেছে বা সবচাইতে আসার সম্ভাবনা বেশি, আমি একদম সাজেস্টিভ ওয়েতে পড়াবো। আমি চাই না তোমাদের বেশি সময় নষ্ট হোক বা বেশি আমি তোমাদের পরিশ্রম করাতে চাই না। আমি চাই অল্প সময়ের মধ্যে কিভাবে স্কোর করে বেরোনো যায়। নট সাবস্টিটিউশন, একদম সাজেস্টিভ কিছু পড়াবো। ফ্রেজাল ভার্ব তো তোমরা মোটামুটি মাধ্যমিক পর্যন্ত পড়িয়ে এসছো, সেগুলো আরেকবার রিভিশন হবে। জেন্ডার অ্যান্ড নাম্বার অফ নাউন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনজুগেশন অফ ভার্ব, এই কনজুগেশন অফ ভার্ব আমরা ভাবি যে সবাই পারবো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেগুলো পারবো সেগুলো পরীক্ষায় দেবে না, একদম এক্সেপশনাল কিছু। বিশেষ করে পিকে দে সরকারের বইটা তোমরা ফলো করতে পারো। আর আমি বিভিন্ন মনে রাখো 4-5টা গ্রামার বই ঘেটে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এন্ড যেগুলো আসার প্রবণতা সবচেয়ে বেশি, সেগুলোই তোমাদের জিস্ট আকারে দেবো। এবং এই সব নোটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিউটনার এডুকেশনে। তোমরা সবাই আমাদের নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে থাকবে, কারণ আমাদের সমস্ত পিডিএফ নোট তোমরা ওখানেই পেয়ে যাবে। তারপরে তোমার ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এটা তো প্রায় সমস্ত পরীক্ষাতেই আসে, মানে একটা বাক্যকে A B C D 4টে ভাগে ভাগ করে দেবে এলোমেলো ভাবে। এবার অর্থ অনুযায়ী পুরো বাক্যটা তোমাদের সাজাতে হবে। সাজানোর পরে ওই তো এমসিকিউ টাইপের, সেটা আমি এখানে প্র্যাকটিস করাবো। এটা পার্টিকুলার কোনো গ্রামার না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি কিছু প্র্যাকটিস করাবো, কিছু টেকনিক আছে যে টেকনিকের মধ্যে দিয়ে আশা করছি তোমরা যে কোনো সেন্টেন্সকে ঠিকঠাক অ্যারেঞ্জ করে দিবে। চলো তাহলে আমাদের এটা গেল টোটাল গ্রামার এবং ভোকাবুলারির পার্টটা। আর দুটো আনসিন প্যাসেজ বললাম আগে, তাহলে আশা করছি এই পার্টটা বুঝলে। এবার চলো পেডাগজি পার্টে। দেখো 15 নাম্বার চলে গেল কম্প্রিহেনশনে, আর 15 নাম্বার থেকে পেডাগজি। পেডাগজিতে দেখো এখানে টোটাল 13খানা চ্যাপ্টার আছে। এই 13খানা চ্যাপ্টার, আমি 13খানা চ্যাপ্টারে 13খানার জায়গায় যদি আরো 13খানা ক্লাস লাগে, আমি প্রত্যেকটা জায়গা তোমাদের ডিটেলস আলোচনা করব, যাতে করে কোনো কোশ্চেন না ছুটে, কারণ এখানে 15তে 15ই স্কোর করার জায়গা। আর ওখানে মোটামুটি ধরো মিনিমাম তোমাকে 10+ স্কোর করতে হবে। অর্থাৎ এখানে মোটামুটি আমার টার্গেট যে তোমাদের এই ব্যাচ থেকে যারা আমার ক্লাস সব করবে এবং আমাদের নোট ফলো করবে, যাতে করে প্রত্যেকেই 25+ মার্কস পাও, সেটা নিশ্চিত করা। চলো পেডাগজি পার্টটা দেখে নিই। এখানে দেখো প্রথমে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। দেখো এটা এখান থেকে দেখা গেছে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে ডাব্লিউবি প্রাইমারি টেটে, তুমি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো ফলো করো, প্রায় প্রত্যেকটা এক্সামে একটা মিনিমাম, ম্যাক্সিমাম তুমি 2টো বা 3টে এখান থেকে কোশ্চেন আসে। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। তারপরে দেখো 3 নম্বর চ্যাপ্টার আছে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ আ টুল। তাহলে ল্যাঙ্গুয়েজের ফাংশন, এখানে আমি দেখো ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের কি কি বৈশিষ্ট্য আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ কিভাবে একটা টুল হিসাবে ব্যবহার করবে বাচ্চারা, তার সঙ্গে সঙ্গে লিসেনিং এবং স্পিকিং এর উপরে বেশি জোর দিয়েছি। তোমরা জানো যে লিসেনিং এবং স্পিকিং কে প্রাইমারি স্কিল বলা হয়, এবং এই প্রাইমারি স্কিলের উপরে দেখো পার্টিকুলার এই চ্যাপ্টারে লিসেনিং এবং স্পিকিং কে বেশি জোর দিয়ে ল্যাঙ্গুয়েজটাকে আমি আলোচনা করব তোমাদের এখানে। তারপরে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার। এই যে রোল অফ গ্রামার, দেখো আমাদের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্রামারের রোল কিন্তু চেঞ্জ হয়েছে। মানে আগে গ্রামারটাকে যেভাবে শেখানো হতো, এখনকার মডার্ন পেডাগজি কিন্তু গ্রামারটাকে সেভাবে শেখানোর কথা বলে না। কিছু চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জেস গুলো কি কি, সেই জায়গাগুলো এখানে ফোকাস করবো আমি তোমাদের। তারপরে চলো চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, যে একটা বৈচিত্র্যময় ক্লাসরুমে যে আমি যখন ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে। যখন আমার ক্লাসে যখনই আমি বলবো ল্যাঙ্গুয়েজ, তখন মনে রাখবে সেটা হচ্ছে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ। তো এই ইংলিশ শিক্ষার সময় কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, বিশেষ করে একজন টিচারকে বা স্টুডেন্টদেরই বা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এখানে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, দেখো আমাদের 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে। 4টের বাইরে আরো 2-একটা স্কিল তোমরা পাবে, তবে বিশেষ করে আমাদের এখানে 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল কি কি, LS RW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। এই 4টে স্কিলের আমরা ইন ডিটেল নোট তো দেবই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্কিল ধরে কি কি কোশ্চেন আসতে পারে সমস্ত বিষয়গুলো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ আমি কিন্তু তোমাদের আলোচনা করব। তারপরে চলো অ্যাপ্রোচ, মেথড, টেকনিক অফ টিচিং ইংলিশ। মানে এটা শুধু প্রাইমারি, মানে আপার প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট, ইভেন ইন্টারভিউ যখন তুমি ফেস করবে তখনও কিন্তু এই মেথড, এই যে টেকনিক, এরপরে কিন্তু কোশ্চেন ধরে। তার জন্য এই চ্যাপ্টারটা শুধুমাত্র, যেহেতু আমাদের টার্গেট দেখো শুধুমাত্র টেট পাস করা না, আলটিমেট চাকরিটা পাওয়া, তাহলে আমাদের সেকেন্ড স্টেজে ইন্টারভিউর প্রিপারেশনের জন্য হয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু আমি নজর দেবো তোমাদের। মানে আমি চাই যে জব, শুধুমাত্র টেট পাস না।
চলো, তারপরে দেখো ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং আর রাইটিং। এখানেও 4টি স্কিলকে বেস করে তোমার ইভ্যালুয়েশনের দিকটা আমাকে নজর দিতে হবে। ইভ্যালুয়েশন, মূল্যায়ন যেটা, তাহলে আমাদের বর্তমান যে মূল্যায়ন, সেই মূল্যায়ন পদ্ধতি কিন্তু দেখো সময়ের সঙ্গে সঙ্গে শিফট হচ্ছে। তাদের অবজেক্টিভস, তাদের বিভিন্ন ধরনগুলো, সেগুলো আমি আলোচনা করব। তোমরা একটা কাজ করবে, সবাই কিন্তু বর্তমান সময়ে যে স্কুল থেকে যে ইভ্যালুয়েশন যে রিপোর্ট কার্ড দিচ্ছে, রিপোর্ট কার্ডটা সবাই কিন্তু একবার দেখে নিও। তারপরে চলো, টিচিং মেটেরিয়ালস, টিএলএম, যেমন টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস টু বি ইউজড ইন দ্য ক্লাসরুম টিচিং। এই টিএলএম কেন ব্যবহার করা হয়, কি কি ধরনের টিএলএম, টিএলএম এর উপকারিতা কি, কিভাবে কোন টিএলএম ব্যবহার করা উচিত, কোন, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে পাবে। এবং টিএলএম এর যে ক্লাসিফিকেশন, সেটাও কিন্তু এখানে তোমরা পাবে। তারপরে চলো লেসন প্ল্যান। দেখো লেসন প্ল্যান সম্পর্কে তোমাদের আইডিয়া মোটামুটি, এবং দেখো মাইক্রো টিচিং, এই দুটো সম্পর্কে তোমাদের সবার বেসিক আইডিয়া আছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট যারা ডিএলএড করেছো। কারণ যারা ডাব্লিউবি প্রাইমারি টেট দেবে সবাই তো ডিএলএড পাস, বা অনেকে তোমরা বিএডও করেছো জানি। তাহলে সেগুলো তোমরা কি মাইক্রো টিচিং এবং লেসন প্ল্যান সম্পর্কে জানো। এখানে আমি তবুও এই দুটো মিলে একটা ক্লাসে কিন্তু আমি তোমাদের কভার করে দেবো। তারপরে চলো, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এখানে অ্যাসেসমেন্ট কি, ইভ্যালুয়েশন কি, তার আগে ছিল কি বলতো মেজারমেন্ট, এক্সামিনেশন যেটা। তাহলে সেই এক্সামিনেশন সিস্টেম থেকে আমরা সরে আসছি, আসছি কি সেই অ্যাসেসমেন্টে আসছি, ইভ্যালুয়েশন আসছে কি, সেগুলো পুরো আমি একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেল আলোচনা করব। চলো, রিমিডিয়াল টিচিং, লাস্ট চ্যাপ্টার। তাহলে এই টোটাল 13টা চ্যাপ্টার আমাদের কিন্তু এই চ্যানেলে তুমি ইংলিশ প্লে লিস্টটাকে ফলো করবে, পরপর প্রত্যেকটা ক্লাস পাবে। এবং আমাদের চ্যানেলটা তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সো আজকের ক্লাস এই পর্যন্তই, এটা তো আলোচনা করা হলো। ওকে, থ্যাংক ইউ।